فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم বয়ান চলছে মুসলমানের শেষ অক্ষর ইয়া সম্পর্কে। বলা হয়েছিল যে ইয়া মানে ইয়াদে ইলাহি, আল্লাহ রব্বুল আলামিনের জিকির, তার স্মরণ। আজকের পাঠিত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, ও মুমিনগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কি পরিমাণ? তো কাসীরা, বেশি পরিমাণ। বেশির কোনো সীমা রেখা টানা হয়নি। তার মানে তোমার পক্ষে যে পর্যন্ত বেশি জিকির করা যায় সে পর্যন্তই বেশি জিকির করবে। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তার তাসবিহ পড়বে সকাল সন্ধ্যা। তাসবিহ জিকিরেরই অন্তর্ভুক্ত। তো সকাল সন্ধ্যা মানে সবসময় জিকিরে রত থাকবে। এখানে প্রশ্ন জাগে, সব সময় যদি জিকিরে রত থাকি তাহলে আমার পেট চলবে কিভাবে? চাষাবাদ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন কাজ না করলে দুনিয়া চলবে না। আর দুনিয়া বিল ওয়াসাইল, এই উপকরণের মাধ্যমে দুনিয়া চলে। যদিও আল্লাহ পাক চাইলে বিনা উপকরণেও চালাইতে পারেন, কিন্তু চালান না। আল্লাহ পাকের আদত দুনিয়া উপকরণের উপরে নির্ভর। যেমন কিয়ামতের পূর্বে সাইয়্যিদিনা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন পুনরায় আগমন ঘটবে, তো তিনি দামেস্কের মসজিদে আবিয়াজের মিনারা পর্যন্ত আল্লাহ পাকের কুদরতে নেমে যাবেন। মিনারায় এসে বলবেন, সিঁড়ি লাগিয়ে আমাকে নামাও। এখন প্রশ্ন, তিনি আছেন চতুর্থ আকাশে, অসংখ্য গণিত কোটি মাইল অতিক্রম করলেন, সিঁড়ির প্রয়োজন পড়ল না। আর এখানে মিনারা আর কয় ফিট উঁচা, এখানে সিঁড়ি লাগবে। তো আর দুনিয়া বিল ওয়াসাইল, দুনিয়া উসিলার মাধ্যমে হয়, এই জন্য এখানে সিঁড়ি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানেও সিঁড়ি ছাড়া নামাইতে পারতেন, কিন্তু এটা দুনিয়া, এই জন্য সিঁড়ি ছাড়া নামাবেন না। এখান থেকে বোঝা যায় যে দুনিয়ার অধিকাংশ কায় কারবার এই উসিলার উপকরণ নির্ভর। অসুস্থতা দেখা দিলে আমি ওষুধ সেবন করলাম না, আমার অসুখ ভালো হইতেও পারে, নাও হইতে পারে। যদি ভালো হয় আল্লাহ পাক মেহেরবানি করে ভালো করে দিলেন। ওষুধ সেবন করলে অসুখের উসিলায় আল্লাহ পাক ভালো করলেন, করছেন তো আল্লাহ পাক, কিন্তু উসিলা হইল ওষুধ। ওষুধের মধ্যে আল্লাহ পাক এই গুণ, এই সিফাত রেখে দিয়েছেন যে এটা সেবন করলে রোগ ভালো হয়। যেমন হাদিস শরীফে আছে, লিকুল্লে দাইন দাওয়া, প্রত্যেক অসুস্থতার জন্য আরোগ্য আছে, ওষুধ আছে। তো বোঝা গেছে আল্লাহ রাব্বুল আলামিন ওষুধ সৃষ্টি করেছেন রোগ দূর করার উসিলা হিসাবে। তাই দুনিয়াতে উসিলা গ্রহণ করা এটা তাওয়াক্কুল পরিপন্থী নয়। যেমন হাদিস শরীফে আছে যে উটের পায়ে একাল লাগানোর পর তাওয়াক্কুল করবে যে আমার উট বাঁকবে না, আমি একাল লাগাইলাম না, উটের মধ্যে কোনো প্রকারের রশি নেই, ছেড়ে দিলাম আর বললাম আল্লাহর উপর তাওয়াক্কুল, আমার উট হারাবে না, তো এটার নাম তাওয়াক্কুল নয়, এটার নাম হলো রাহবানিয়া। এটা খ্রিস্টানদের নিয়ম নীতি, ইসলাম আর মুসলমানদের নয়। এখানে তোমার সাধ্য অনুযায়ী কাজ শেষ করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল।
ওটের পায়ে রশি লাগাও, বেঁধে রাখো, এরপর আল্লাহর উপর ভরসা যে ওট এটা হারাবে না, ভাগবে না। তো উসিলার এখানে অনেক বড় একটা প্রভাব আর আসর হয়ে গেছে, আল্লাহ পাকই রাখছেন। তো যাই হোক, তো এখন দুনিয়ায় চলতে হলে উসিলা লাগবে। তো সারা সময় যদি আমি জিকিরে মগ্ন থাকি, এই উসিলাগুলো কখন আমি কার্যে পরিণত করব? তো হাদিস শরীফে আছে যে সারা সময় শুধু আল্লাহ আল্লাহ জিকিরের কথা এখানে বলা হয়নি, বরং ঠিকভাবে যদি আমি চলতে জানি, করতে জানি, তো আমার প্রত্যেকটি কাজ, আমার প্রত্যেকটি কথা, আমার প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আমি কাটাইতে পারি। কাজ হবে দুনিয়ার, কিন্তু জিকিরের সওয়াব চলে আসবে। যেমন ধরুন, আমি আমার বিবি বাচ্চাদেরকে খানা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, উপার্জন করতেছি, করে এদেরকে খানা খাওয়াবো, কারণ এদের খাওয়া দাওয়া এবং পড়ার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমার নাবালেগ সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আমার কাছে। এই দায়িত্ব পালনের জন্য আমি যে কামাই করতেছি, যদি নিয়ত রাখি যে আল্লাহ পাকের হুকুম আমার পরিবার, আমার বাল বাচ্চাদেরকে খাওয়ানো, তাদেরকে রাখার ব্যবস্থা করা, তাদেরকে কাপড় চোপড়ের ব্যবস্থা করা, আল্লাহ পাকের এই হুকুম পালনার্থে আমি উপার্জন করতেছি, তাহলে আমার এই উপার্জন বাহ্যিকভাবে দেখতে দেখা যাবে দুনিয়া, আসলে দুনিয়া হয়নি, এটা জিকিরে পরিণত হয়েছে। যেহেতু আল্লাহ পাকের হুকুম পালনার্থে আমি এই কাজটা করতেছি, আমি ভাত খাইতেছি, যদি নিয়ত করি যে খাওয়ার পরে যে শক্তি হবে, শক্তি আল্লাহ রাস্তায় ব্যয় করব, শক্তি ইবাদতে ব্যয় করব, তো তাহলে আমার এই খানা খাওয়া তো জিকিরে পরিণত হয়ে গেছে। আমি ঘুমাই, যদি এই নিয়ত করে ঘুমাই যে ঘুমানোর পরে আমার ব্রেন ফ্রেশ হবে, মন মানসিকতা তরু তাজা থাকবে, ভালো থাকবে, দিনের কাজ করতে সুবিধা হবে, তাহলে আমার এই ঘুমটাও জিকিরে পরিণত হয়ে গেছে। আর হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তো বলেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন দোয়া হাদিস এবং কোরআনে বর্ণিত আছে। তো এই সময়ে এই দোয়াগুলো যদি আমি পড়ে নেই, তো তাহলে রাত দিন 24 ঘন্টা জিকিরে থাকার ফজিলত আমি পেয়ে যাব। যেমন ধরেন, সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে ছাড়লাম টেলিভিশন, আল্লাহ মাফ করুক, তো তাহলে ওই দোয়ার উপরে আমল হইল না, আমার সময়টা জিকিরে কাটলো না। আমি ঘুম থেকে উঠেই প্রথমে হাদিসের শিখানো দোয়াটি করলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যিনি আমাকে মওতের পর জীবন দান করলেন। কারণ ঘুম যাওয়ার মওত তো সমানই, মারা গেলে নড়চড় বন্ধ, মারা গেলে কাজকর্ম বন্ধ, মারা গেলে অচেতন হয়ে পড়ি, এখানেও আমি একই অবস্থায়, শুধু নিঃশ্বাস আছে, বাকি সব বন্ধ। এইটাও তো মারা যাওয়ার মতোই। এই ঘুমের ভিতরে যদি আল্লাহ পাক নিঃশ্বাসটাও বন্ধ করে দিতেন, তাহলে আমার কি হইত? তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম নামি মওতের পর আমাকে নতুন জীবন দান করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মওতের পর যে আবার জীবন দিলেন, এভাবে বড় মওতের পরও আবার জীবন দিবেন, দেওয়ার পরে তার কাছে আমাদেরকে একাত্রিত হইতে হবে। তো ঘুম থেকে উঠার সাথে সাথে কিয়ামতের কথা, হাসরের কথা, আল্লাহ পাকের কাছে যে একাত্রিত হইতে হবে, এই কথাটা আমি স্মরণ করে নিলাম। আমার শুরু যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আখিরাতের স্মরণ, হিসাব নিকাশের স্মরণ দিয়ে হইল, আমার সারাটা দিন এভাবে ইনশাআল্লাহ কাটবে। এখান থেকে উঠে আমি ওযু করতে গেলাম, বাথরুমে ঢুকতেছি, পায়খানা করব, পেশাব করব, তো ঢুকার সময় বাম পা আগে দেব, নবীর সুন্নত। তো বাম পা দেওয়ার আগে একটি দোয়া পড়ে নিব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, আশ্রয় প্রার্থনা করি জিন জারতের উপদ্রব থেকে। এই দোয়াটা পড়ে, কারণ সেখানে আমাকে সতর খুলতে হবে। এরা অপেক্ষায় থাকে যে মানুষ কখন সতর খুলবে, তখন আমি আমার অনিষ্ট প্রভাব তাদের মধ্যে ফেলতে পারবো, তারা অপেক্ষায় থাকে। তো তাই আমি ঢুকার পূর্বে যদি দোয়াটি পড়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয়ে চলে আসলাম, তার হেফাজতে চলে আসলাম, এখন জিন জারত ভূত পেতনি এরা আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়াটি পড়ে বাম পা দিয়ে ঢুকলাম, আমার পায়খানা পেশাব সব জিকিরে পরিণত হয়ে গেছে। আমি পায়খানা পেশাব করছি, নিজের প্রয়োজন মিটাচ্ছি, কিন্তু জিকিরের সওয়াব আমলনামায় চলে আসতেছে।
পায়খানা পেশাব ছেড়ে আমি ওযু আরম্ভ করলাম। ওযুর শুরুতে দোয়া আছে, আমি দোয়াটি পড়ে নিলাম, সুন্নত আদায় হইল, আমার পুরো ওযুটা জিকিরে পরিণত হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা। যা সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাকে দ্বীন ইসলামের উপর অটল রেখেছেন। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলাম সত্য একটি দিন, আর কুফর হইল অসত্য এবং বাতিল। আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমা, ইসলাম হইল নূর আর আলো, আর কুফর হইল অন্ধকার এবং জুলমত। এই দোয়া পড়ে ওযু শুরু করলাম, আমার এই কাজটা জিকিরে পরিণত হয়ে গেল। ওযু শেষ করলাম, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহ, তওবাকারীদের মধ্যে আমাকেও তুমি শামিল করে নাও। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, যারা তওবা করে, তোমার দিকে রুজু করে, আল্লাহ এদের মধ্যে আমাকেও শামিল করে নাও। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং যাদেরকে তুমি পাক পবিত্র বানিয়েছো, যারা গুনাহ মুক্ত, যাদের কোনো গুনাহ খাতা নেই, আমাকেও এদের লিস্টিভুক্ত করে দাও। ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আর আমাকে ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে দাও যাদের কোনো ভয়ভীতি নেই, যাদের কোনো চিন্তা ফিকির নেই। কারণ যাদের সাথে তুমি খোদা থাকো, তুমি খোদা যাদের সাথে, তোমার ওয়াদা আছে যে ওয়া আনা মাআকুম ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা, তুমি যেখানে থাকো, আমি তোমার খোদা তোমার সাথে আছি, যদি আমাকে সাথে রাখতে জানো এই জিকিরের মাধ্যমে। তো তুমি খোদার সাথে থাকলে কোনো ভয়ভীতি থাকে না, কোনো চিন্তা ফিকির থাকে না। আল্লাহ, যে সমস্ত বান্দাদের তুমি সাথে থাকো, আমাকে ওই সমস্ত বান্দাদের লিস্টিভুক্ত করে নাও, যাতে তোমাকে আমি সাথে রাখতে পারি, আমি তোমার সাথে রাখতে পারি। তাহলে আমারও কোনো ভয়ভীতি থাকবে না, আমারও কোনো চিন্তা ফিকির থাকবে না। ওযু শেষ হইল, ওযুর পরে আমি খাওয়ার প্রয়োজন, নাস্তা করব, নাস্তা খাইতে বসছি, খানার আগে দোয়া, খানা শেষ হইল, খানার পরে দোয়া। অন্যের ঘরে খাইলাম ভিন্ন দোয়া, নিজের ঘরে খাইলাম ভিন্ন দোয়া। আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা গামলা থেকে, বর্তন থেকে নিজের বর্তনে নিলাম, বা পাতিল থেকে গামলায় নিলাম, নেওয়ার সময় দোয়াটি কি? নেওয়ার সময় দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি যে আমাদেরকে রিজিক দিয়েছো, এর মধ্যে বরকত দান করো। রিজিক তো দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এক বুজুর্গ ছিলেন, খানা খাইতে বসলে চোখ কাঁদতেন, চোখের পানি পড়ত। যখন সামনে গোশত আসতো তো বলতেন, আল্লাহ, তুমি বুঝি আমার জন্য গোশত পাঠাইছো, আমাকে বলোনি? যখন সামনে কাঁচা ক্ষীরা কিংবা শশা আসছে তো আরো কাঁদতেন, আল্লাহ, তুমি এটাও পাঠাই দিলা, এই ক্ষীরা আর শশার কথাও বলোনি, আমার জন্য পাঠাই দিয়েছো। আল্লাহ, 24 ঘন্টা থাকি তোমার নাফরমানিতে ডুবা, আর এরপরও তুমি এত প্রকারের খানা আমার জন্য পাঠাই দিলে। আল্লাহ, তোমার কত বড় মেহেরবানি। তো কাঁদতেন আর এই কথাগুলো বলতেন, এরপরে খাইতেন। বলেন তো, এই খাওয়ার প্রত্যেকটা লোকমা নূর ঢুকবে না পেটের ভিতর? নূর। তো খানা যখন আমি পাতিল থেকে বাড়বো কিংবা গামলা থেকে বেড়ে নিজের বর্তনে নিব, তখন এই দোয়া পড়ব, আল্লাহ, তুমি আমাকে যে রিজিক দিয়েছ, রিজিকের মধ্যে বরকত দান করো এবং জাহান্নাম থেকে আমাকে হেফাজত করো। এরপরে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আমি আল্লাহর বরকতে, আল্লাহর নামে খানা আরম্ভ করলাম। এরপরে খানা খাওয়া শুরু করো, তোমার এই খানা জিকিরে পরিণত হয়ে গেছে। শক্তিও হইল, জিকিরের সওয়াবও আসে। খানা শেষ হলো, এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ আমাকে রিজিক দান করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আতআমানা ওয়া সাকানা, যিনি পান করাইছেন, যিনি খাবার খাওয়াইছেন। ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। আর যদি অন্যের ঘরে খাই, অন্যের ঘরে খাইলে আমরা না বুঝার দরুন, হুজুর দোয়া করুন, দোয়া করুন, খানা খাওয়া এরপরে দোয়া খায়। তো হুজুরের নিজে যা জানে, জানা অনুপাতে দোয়া করে, এটা বুঝির ভুল। অন্যের ঘরে খাইলে দোয়া করতে হবে না হবে,
হাদিসের মধ্যে তালিম আছে, নির্দেশ আছে, দোয়া করতে হবে। কি দোয়া করবে এটাও হাদিসে উল্লেখ আছে। তো হাদিসে যে দোয়া উল্লেখ আছে, আল্লাহর নবী যে দোয়া শিখাইয়েছেন, আমি 1000 চেষ্টা করলো ওর ধারে কাছেও যেতে পারবো না। তো না বুঝার দরুন বলি হুজুর দোয়া করেন। দোয়া তো হুজুর করে ফেলছি। কি দোয়া? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি ওয়া আরজি মান আরওয়ানি আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। কত আজীব ও গরীব দোয়া, কত আশ্চর্যতম দোয়া। দোয়াটা একটু শোনেন। কি করলাম দোয়া? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি, আল্লাহ তোমার যে বান্দা আমাকে খাওয়াইলো তুমিও তাকে খাওয়াও। তোমার বান্দা আমাকে খাওয়াইলো তার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তুমি তাকে খাওয়াবে তোমার সামর্থ্য অনুযায়ী। তোমার বান্দা আমাকে খাওয়াইছে বান্দার শান অনুপাতে, তুমি খাওয়াবে তোমার শান অনুপাতে। আল্লাহ তোমার বান্দা আমাকে খাওয়াইছে দুনিয়ায়, তুমি তাকে খাওয়াবে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে। আল্লাহ তোমার বান্দা আমাকে খাওয়াইছে দৈহিক খাবার, তুমি তাকে খাওয়াবে দৈহিক আর্থিক যত প্রকারের খাবার হতে পারে সর্বপ্রকারের খাবার। এবার আন্দাজ করুন যেমন আশ্চর্যতম দোয়া আল্লাহ নবী শিখাই গেল। আল্লাহ তোমার যে বান্দা আমাকে পান করাইছে তুমিও তাকে পান করাও। সে পান করাইছে তার সামর্থ্য অনুযায়ী, তুমি করাবে তোমার সামর্থ্য অনুযায়ী। সে পান করাইছে তার শান অনুপাতে, তুমি করাবে তোমার শান অনুপাতে। সে পান করাইছে দুনিয়ায়, তুমি তাকে পান করাবে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে। সে পান করাইছে দৈহিক পানীয় বস্তু, তুমি পান করাবে দৈহিক ও আত্মিক সর্বপ্রকার পানীয় বস্তু। মায়ের মারেফাতের শরবত, শরীয়তের শরবত, তরিকতের শরবত, হাকিকতের শরবত, সব কিছু তুমি তাকে পান করো। আল্লাহ তোমার যে বান্দা আমাকে তৃপ্তি লাভ করাইছে তুমিও তাকে তৃপ্তি লাভ করাও। সে তৃপ্তি লাভ করাইছে তার সামর্থ্য অনুযায়ী, তুমি করাবে তোমার সামর্থ্য অনুযায়ী। সে তৃপ্তি লাভ করাইছে তার শান অনুপাতে, তুমি তৃপ্তি লাভ করাবে তোমার শান অনুপাতে। সে তৃপ্তি লাভ করাইছে দৈহিক ভাবে, তুমি তৃপ্তি লাভ করাবে দৈহিক ও রুহানি সর্বপ্রকারে। সে তৃপ্তি লাভ করাইছে দুনিয়ায়, তুমি তৃপ্তি লাভ করাবে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। এই হুম যারা আলেম আছেন বুঝবেন, এটা বহু বচন। হুম বহু বচন, তার মানে যে খাবারটা আমাকে আমার মেজবান খাওয়াইল, এই খাবারটা একজনের শ্রমের বিনিময়ে আমার সামনে আসেনি। হাজারো লাখ ও কোটি মাখলুকের পরিশ্রমের পরে খাবারটা আমার সামনে এসেছে। এখানে যিনি এই পরিবারের কর্তা তার পরিশ্রম আছে, এখানে যিনি গৃহিণী পাকশাক করছে তার পরিশ্রম আছে, চাকর চাকরানির পরিশ্রম আছে, ছেলে মেয়েদের পরিশ্রম আছে, কামলামুনির পরিশ্রম আছে, লোহার পরিশ্রম আছে, সূর্যের আছে, চন্দ্রের আছে, তারকার আছে, রৌদ্রের আছে, বৃষ্টির আছে, পানির আছে, মাটির আছে, হাজারো ফেরেশতার আছে, লক্ষ কোটি মাখলুকের পরিশ্রমের পর এই খাবারটা আমার সামনে আসে। যদি আল্লাহ এই কল্পনাটা আমার অন্তরে থাকে তাহলে বলুন খাবার নষ্ট করা কোনো মানুষের পক্ষে সম্ভব হবে? হবে না। কিন্তু আজ মানুষ হয়ে অমানুষের ন্যায় বিভিন্ন জায়গায় কোনো বিয়ে শাদীর ফাংশনে গেলে দেখা যায় যে পরিমাণ খায় এর থেকে আরো বেশি নষ্ট করে। খাবার নষ্ট করা মানুষের স্বভাব নয়, গরু ছাগলের স্বভাব, হাঁস মুরগির স্বভাব, কুকুর বিড়ালের স্বভাব খাবার নষ্ট করা। গরুকে গাছ দিচ্ছেন দেখবেন এই গাছ কিছু পায়ের নিচে, কিছু গাছের মধ্যে পায়খানা করে দিল, কিছু গাছে পেশাব করে দিল, আর কিছু গাছ খাইতেছে। তা গরু ছাগলের স্বভাব, মানুষের নয়। আমরাও কিছু খাবার খাইলাম, কিছু নষ্ট করলাম, ফেলে দিলাম, এটা মানুষের স্বভাব নয়। তো খানা খাইতে গেলাম মেহমান হয়ে, হায়াওয়ান জানোয়ার হয়ে ফিরে চলে আসি। তো মানুষের স্বভাব নয় খানা নষ্ট করা। এই খানাটা কত লক্ষ কোটি মাখলুকের পরিশ্রমের পরে আমার সামনে আসছে, নষ্ট করার অধিকার তো আমার নেই। যে পরিমাণ খেতে পারবো এই পরিমাণে আমার প্লেটে নিব। অধিক লালসার কারণে সকলের আগে কত বেশি নিতে পারি সব নিয়ে নিলাম, পরে সব ছুটা করে ফেললাম, খেতে পারলাম না। সুন্নাত পরিপন্থী কাজ হইল, এমনকি মানবতা পরিপন্থী কাজ হইল। হায়াওয়ান জানোয়ার কুকুর বিড়ালের ন্যায় কাজ করলাম, আমি কুকুর বিড়াল সেজে বেরিয়ে আসি। এটা মানবতার পরিচয় নয়। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। আল্লাহ তুমি যাদের ওদেরকে যে রিজিক দান করেছো, আমার মেজবান, মেজবানের স্ত্রী, তার ছেলে মেয়ে, তার চাকর নকর, আরো যত মানুষের শ্রম এই খাবারের পিছনে ব্যয় হয়েছে,
এদেরকে তুমি যে রিজিক দান করেছ ও রিজিকের মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম। তাই বহু বছর যেহেতু একজনের পরিশ্রমের খাবার প্রস্তুত হয়ে আমার সামনে আসেনি, বহু জনের পরিশ্রম পিছনে আছে, তাই এখানে বহু বছর। ওয়াগফির লাহুম, আল্লাহ এরা আমাকে খাওয়ানোর জন্য কত কষ্ট করছে, তোমার দরবারে করিয়া মেহেরবানি করে এর বিনিময়ে এদেরকে তুমি পুরোপুরি ক্ষমা করে দাও। ওয়ারহামহুম, আল্লাহ এদেরকে তুমি দয়া করো। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া এক সেকেন্ড চলা আমাদের পক্ষে সম্ভব হবে না। চাই নাফরমান হই আর চাই আল্লাহ পাকের ফরমাবরদার আনুগত্যশীল বান্দা হই, যে কেউ হই না কেন, তার রহমত ছাড়া এক সেকেন্ড চলা সম্ভব হবে না। আল্লাহ পাকের রহমত, যে বস্তুর যত বেশি দরকার ওই বস্তু তত সস্তা, ওই বস্তু তত সহজে পাওয়া যায়, আর যেটার দরকার কম এটা তত দাম বেশি, সহজে পাওয়া যায়। এখন আমাদের বাঁচতে হলে অক্সিজেনের দরকার খুব বেশি। অক্সিজেন কিনা লাগতেছে না ফ্রি পেটিস? ফ্রি পেটিস, বাতাসে ঘুরতেছে অক্সিজেন, বাতাসে ঘুর। আল্লাহ আর স্বর্ণ হীরা এটা যদি দুনিয়াতে নাও থাকতো আমাদের কোনো কষ্ট হইতো? যদি কোনো মহিলা জিন্দেগিতে স্বর্ণের কোনো অলংকার ব্যবহার না করে তার কোনো কষ্ট হবে? হীরার আংটি যদি ব্যবহার না করে তার কোনো সমস্যা হবে? কিন্তু হীরার একটা আংটি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা এক আংটি, আর অক্সিজেন ফ্রি। যেই বস্তুর দরকার যত বেশি, আমার আল্লাহর দয়া মায়া দেখুন, ওই বস্তু ফ্রি পাওয়া যায়, মফতে পাওয়া যায়, কষ্ট ছাড়া পাওয়া যায়। অক্সিজেন পাইতেছি অহরহ, কষ্ট লাগে না। আর যেটার দরকার কম এটার দাম বেশি, ওইটা যাতে কম ব্যবহার করা দরকার নেই তো, আর বাঁচতে পারলে সবচেয়ে ভালো। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ তুমি তাদেরকে দয়া করো যাতে তোমার দয়ার পর্দার ভিতরে থেকে উভয় জাহানে সুখময় জিন্দেগি লাভ করতে পারে। তো এই দোয়াটা হাদিসে শেখানো হইল, আরেকজনের ঘরে দাওয়াত খাওয়ার পর এই দোয়া পড়বে। হুজুর যদি বাস্তবে হুজুর হয়, খানার পরে হুজুরে দোয়াটা পড়ছে, কিন্তু না বুঝার ধরুন হুজুর দোয়া করেন, হুজুর যতই দোয়া করুক কিন্তু হাদিসের দোয়ার ধারে কাছে যেতে পারবে না। এই জন্য দোয়া করুন বলার কোনো প্রয়োজন নেই। হুজুরের চেতনা আছে, হুজুর বুঝে যে এই সময় এখানে এই দোয়া করতে হয়, হাদিসে শিক্ষা দেয়া আছে, ওই দোয়া হুজুরে করে ফেলছে। আর দ্বিতীয়ত, আমি নিজ ভাষায় নিজে দোয়া করলে তা কবুল হতেও পারে, নাও হইতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যদি আমি দোয়া করি, একটা উসিলা হয়। আল্লাহ এই দোয়াটা আমার ভাষার নয়, তোমার রাসূলের শিখানো, তোমার রাসূলের ভাষার দোয়া, আল্লাহ এই উসিলায় তুমি দোয়াটি কবুল করে নাও। তো কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রাসূলের শিখানো দোয়া দিয়ে যদি আমি দোয়া করি। তো খাবারের পরে এই দোয়া করলাম, ঘর থেকে বের হইলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে বের হইলাম। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতে চলে আসলাম, আবার ঘরে ফিরে পর্যন্ত আল্লাহ পাকের হেফাজত। কোন শহরে ঢুকলাম, দোয়া পড়লাম, রাব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। আয় আল্লাহ আমাকে বরকতময় জায়গায় ঢুকার তৌফিক দাও, তুমি তো এই মঞ্জিলকে বড় বরকতময় বানাইতে পারো। তাহলে আমি যে শহরে ঢুকলাম এই দোয়ার বরকতে আমি ঢুকার আগ মুহূর্তে এই শহরটা বরকতের শহর হয়ে গেছে, দোয়ার বরকত। আর বরকতের শহরে ঢুকলে আমিও সেই বরকতের অংশীদার হইলাম, আমি মাহরুম আর বঞ্চিত রইলাম না। এইভাবে সারাদিন কাজকর্ম করলাম। প্রত্যেকটি কাজের শুরুতে হাদিসে শেখানো দোয়া আছে, এই দোয়াগুলো শিখে নিতে বেশি দিন লাগে না। কাজকর্ম করে আবার ঘরে ফিরলাম, ফিরে রাত্রে শুইতে আসলাম বিছানায়। বিছানায় শুইতে এসে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ আমি তোমার নামে মারা যেতেছি। ঘুম যাওয়া মানে মারা যাওয়া। আল্লাহ তোমার নামে মারা যেতেছি, ওয়া আহইয়া আর তোমার নামে তুমি তৌফিক দিলে আবার জিন্দা হব। এখন সারা রাত নাক টেনে ঘুমাইলাম, পা লম্বা করে ঘুমাইলাম, আমার ঘুমটা জিকিরে পরিণত হয়ে গেল, আমার আমল নামায় সারা রাতের জিকির চলে আসে। তো ঘুমের বিছানা থেকে উঠলাম, দোয়া শুরু করলাম, আবার সারাদিন কাজকর্মের পর ঘুমের বিছানায় ফিরলাম, আবার দোয়া করে ঘুমাইয়ে গেলাম। তো আমার রাত দিন 24 ঘন্টা
জিকিরে পরিণত হইল, একটা কাজও বাদ দিতে হইল না। প্রত্যেকটি কাজ আমার প্রয়োজন অনুযায়ী সমাধান করলাম, কিন্তু জিকিরের সওয়াব আমলনামায় আসতে আছে। দারুল উলুম দেওবন্দের প্রায় 50 বছরের মুহতামিম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিস এবং কোরআনের শিখানো দোয়াগুলো যদি আমি সময় মতো পড়তে থাকি, তো আমার সারা দিন জিকিরে পরিণত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ পাক যে হুকুম দিলেন, ও মুমিনগণ, আমার জিকির বেশি বেশি করবা। কত বেশি? যত বেশি সম্ভব। এর বেশি আর বেশি সম্ভব নয়, এই পরিমাণ জিকির করবা। ডাব যখন কাটে, ডাব তো দেখছেন, এই ডাবের ছিদ্র হওয়া মাত্র ছিঁড়ি করে পানি একটু বেরিয়ে যায়। কেন? ডাবের যে পরিমাণ ধারণ ক্ষমতা আছে তার থেকেও এই পানিটুকু বেশি ছিল, ধারণ ক্ষমতা থেকেও পানি বেশি। এই জন্য এই পানিটি ছিদ্র পাওয়া মাত্র বেরিয়ে গেছে। আমার আল্লাহর কুদরত, ধারণ ক্ষমতা থেকেও বেশি ঢুকাইতে পারেন। এখানে আল্লাহ পাকের কুদরত প্রকাশ পায় একটা ডাব কাটার ভিতরে। ধারণ ক্ষমতা থেকেও বেশি, আমাদেরকেও জিকির করতে হবে আমার ধারণ ক্ষমতা থেকেও বেশি। প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক সময়ে, প্রত্যেক কাজে যখন যে দোয়া, সে দোয়া পড়তেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে দোয়া পর্যন্ত শিখিয়ে গেছেন, কিছুই বাদ দেননি। এমনকি স্ত্রী সহবাসের আগ মুহূর্তে দোয়া করো কি, আল্লাহুম্মা জান্নিবি শায়তানা আন্না ওয়া জান্নিবহু মিম্মা রাযাকতানা। আল্লাহ, এই মুহূর্তে শয়তান উকি মারে আমাদেরকে ক্ষতি করার জন্য, আল্লাহ শয়তানকে আমাদের থেকে দূরে সরায় দাও, এবং এই মিলামিশার পর যে সন্তান দান করবে তার থেকেও শয়তানকে দূরে সরাইয়া দাও। হাদিস শরীফে আছে, এই দোয়া পড়ে মিলামেশা করলেন, সন্তান যদি হয় এটা নেক সন্তান হবে, এটা পিতা মাতার বাধ্যগত সন্তান হবে, অবাধ্য সন্তান হবে না। এই দোয়াগুলো যদি আমরা শিখি, বাচ্চাদেরকে শিখাই দেই, বেশি থেকে বেশি 1 মাস লাগবে, এর বেশি লাগবে না। দৈনিক 1টা 2টা করে যদি দোয়া শিখি, তো 1 মাসে সব দোয়া শিখা হয়ে যায়। কঠিন কিছু না। সুন্দর সুন্দর দোয়ার বই আছে, তার হাদিস অনুযায়ী, বিশুদ্ধতম হাদিস অনুযায়ী দোয়ার বই আছে। আনওয়ারুল কাওয়ায়েদ, আনওয়ারুল কাওয়ায়েদ, এই দোয়াগুলো আমি নিজে হাদিস থেকে তাকিদ করে করে দেখে দিয়েছি। আনওয়ারুল কাওয়ায়েদ এই কিতাব সংগ্রহ করবেন, রাত দিন 24 ঘন্টা দোয়াগুলো সহিহ হাদিসের আলোকে পেয়ে যাবেন। মুখস্থ করতে 1 মাস লাগবে, বেশি না 1 মাস। তো 1 মাস সময় যদি আমি মুখস্থ করি, আমার সারা জীবন জিকিরে কাটবে, তাইলে এই সওদা অনেক সস্তা না? অনেক সস্তা। তো আজকো যায়া বেচনি বাজারেরা, আজকো যায়া বেচনি বাজারেরা, এবো এক গোল মে করে গুলজারেরা, এবো এক গোল মে করে গুলজারেরা। এমন বাজার কোথায় পাওয়া যাবে? একটি ফুলের বিনিময়ে পুরা বাগান কিনা যায়। এই কয়েকটি দোয়ার বিনিময়ে সারা জীবন জিকিরে পরিণত হয়। এত সস্তা বাজার কোথায় পাবেন? একমাত্র ইসলামী শরীয়তে আছে। কিতাব সংগ্রহ করে এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সারা জীবন জিকিরে পরিণত করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুসলমানের সপ্তম অক্ষর ইয়া সম্পর্কে বয়ান চলছিল। বলা হয়েছিল যে ইয়া মানে ইয়াদে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ। আল্লাহ পাক তাঁর স্মরণ এবং তাঁর জিকিরকে বলতেছেন সবচেয়ে বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়, কারণ জিকির সবকিছুর রূহ। রূহ বাস্তবে সবকিছুর বড়। রূহ না থাকলে কোনো দাম নেই। একটি লাশ, আরেকজন এখনো মরেনি, তবে একটু পরেই মরবে, লাশ হবে। মরার আগ মুহূর্তে আপনি তলোয়ার দিয়ে জবাই করে দিলেন, আপনার উপর কেসাস আসবে, আপনাকে এখন তার পরিবর্তে জবাই করা হবে। আপনি যদি 1000 যুক্তি দেন যে ভাই একটু পরে সে এমনি মারা যাবে, শুধু শ্বাস নিঃশ্বাস আছে আর কিছু নেই, এটাও একটু পরে বন্ধ হবে, একটু পরের পরিবর্তে একটু আগে জবাই করে দিলেন, আপনি যতই যুক্তি দেন এর পরিবর্তে আপনাকে জবাই করা হবে। কেন? রূহ থাকা অবস্থায় কেন আপনি তাকে জবাই করলেন? আরেকজন যে লাশ, শুধু জবাই নয়, তাকে যদি তিলে তিলেও ভাগ করে ফেলুন, অন্য শাস্তি আসতে পারে, কিন্তু আপনাকে জবাই করা হবে না, আপনাকে হত্যা করা হবে না। বেশ কম কোথায়? বেশ কম হইল এক দেহের ভিতরে রূহ আছে আর এক দেহে রূহ নেই। রূহ থাকার কারণে এটা জিন্দা, এটার অনেক দাম। আর রূহ নেই, এটা মুর্দা, এটার দাম নেই। তাই রূহ হইল সবচেয়ে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে তার জিকির সবকিছু রূহ, এই জন্য এটা সবচেয়ে বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই বড় জিকির কারো ভিতরে যদি চলে আসে, তার অন্তর আর কলব যদি এই বড় জিকিরের ঘর হয়ে যায়, তার সামনে তখন পুরা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ তখন তুচ্ছ হয়ে যায়। কারণ সবচেয়ে বড় জিনিস তার আয়ত্তে আছে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারক, তার অন্তর এবং তার দিল ছিল রূহের এই জিকিরের ভান্ডার, জিকিরের খাজানা। এই কলব আর রূহ জিক্রে মুজাসসাম, জিকির ছাড়া এর মধ্যে কিছু নেই। যার কারণে দাম কত বেশি। মক্কার কাফেরেরা তার চাচা আবু তালেবের কাছে আসছে, তো দেখুন আপনি আমাদের সর্দার, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, পুরা আরব জাহান আপনার ইজ্জত এহতারাম করে, কিন্তু আপনার ভাতিজাদের সমস্যা করতেছে, আপনার অজানা নয়। শুধু আপনার দিকে তাকাই আমরা এখনো ভাতিজাকে কিছু করতেছি না। তাই শেষমেশ আপনার কাছে আসলাম, একটু ভাতিজাকে ডেকে জিজ্ঞেস করুন তার আসল উদ্দেশ্য কি। যদি তার আসল উদ্দেশ্য হয় লিডারি, ক্ষমতা, আমরা পুরা আরব জাহানের লিডারি তাকে দিয়ে দিতে প্রস্তুত আছি, ক্ষমতা তার হাতে তুলে দিতে প্রস্তুত আছি। আমরা তার হুকুম আহকাম মেনে চলবো, তার আনুগত্যতা স্বীকার করে চলব। আর যদি তার উদ্দেশ্য হয় কোনো সুন্দরী নারী, পুরা আরব জাহানের সুন্দরী যুবতী যত আছে তার সামনে দিব, যাকে তার পছন্দ হয় সে নিয়ে নিবি। আর যদি তার উদ্দেশ্য হয় অর্থ সম্পদ, তো কত সম্পদের দরকার আমরা এখনই কালেকশন করব, চাঁদা করে তার সামনে কোটি টাকার সম্পদ হাজির করে দিব, কোনো অসুবিধা নেই। একটু জিজ্ঞেস করুন। খাজা আবু তালেব তার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, বললেন ভাতিজা তোমার উপর যত বিপদ আপদ আসে আমি শেল্টার দিই, সাহায্য সহানুভূতি আমার সাধ্য অনুপাতে করি, কমতি করি না। যদিও তুমি আমাদের পুরানা ধর্মের বিরোধিতা করতেছ, মূর্তি পূজার বিরোধিতা করতেছ, কিন্তু এখনো তুমি আমার ভাতিজা, আমি তোমার সাহায্য সহানুভূতি করি।
আসলে তোমার উদ্দেশ্য কি বলো? আরবের বড় বড় লোকেরা আমার কাছে একটু আগে এসে গেছে। যদি সর্দারি হয়, বাদশাহী হয়, লিডারই হয়, ক্ষমতা হয়, এরা দিতে প্রস্তুত আছে। তুমি সবচেয়ে বড় লিডার, বড় ক্ষমতাসীন, তুমি এই এলাকার বাদশা। যদি নারী চাও তাও তারা দিতে প্রস্তুত, যদি ধন চাও তাও তারা দিতে প্রস্তুত। বলো কোনটা? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক তো সবচেয়ে বড় বস্তু, আল্লাহর জিকিরের ভান্ডার। সবচেয়ে বড় বস্তু যার অর্জন, তার কাছে এগুলোর কোনো মূল্য আছে? জবাব দিলেন টাকা, দম সম্পদ বলেন, নারী বলেন, ক্ষমতা বলেন। এই আকাশের চন্দ্র যদি আমার এক হাতে দেয়, সূর্য যদি আর এক হাতে দেয়, চন্দ্র আর সূর্য কত দামি! আমাদের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই পৃথিবীতে ছোট গ্রহ, এই বিশাল নক্ষত্র আর এই বিশাল চন্দ্র, এটা যদি আমার 2 হাতে 2টা এনে তুলে দেয়, আমি আমার মিশন থেকে এক চুলো নড়ার মতো নই। কারণ ওয়ালা যিকরুল্লাহ আকবার, বড় বস্তু আমার কলবে আছে, সবচেয়ে বড়টা আমার অর্জিত। তো এইদের সামনে এই দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার লিডারিয়ার ক্ষমতা, দুনিয়ার নারী, এগুলোর কোনো মূল্য আছে আমার দৃষ্টিতে? কি বলতে চান? দরকার হয় আমার জান নিয়ে নিবে, কিন্তু যেই বস্তু আমার কলবে আছে এটার সামনে জানেরও কোনো মূল্য নেই। জান দিতেও প্রস্তুত আছি, কারণ আমার অবস্থাতে এখন হইল আয় দোস্ত আগার যা তলবি যা বতু বকশাম, আয় দোস্ত আগার যা তলবি যা বতু বকশাম, ওয়াগ যাচে আজিজ আস্তে বগো আবতু বকশাম, ওয়াগ যাচে আজিজ আস্তে বগো আবতু বকশাম। সবচেয়ে বড় বস্তু যখন আমার কাছে আছে, তা আমি ওইটা বাদ দিয়ে এই ছোট বস্তু কেন গ্রহণ করব? এটা কি কোনো যুক্তির কথা, কোনো বুদ্ধিমানের কাজ? আমি আমার মিশনে অটল আছি। আপনি যদি চান আমার সাহায্য না করার, তো না করুন। আমার সাহায্য কর্নেওয়ালা তো একজন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন। ওনার সামনে অন্য কারো সাহায্য তো আমার প্রয়োজন নেই। আল্লাহ। মির্জা মজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, নকশবন্দিয়া তরিকার বড় বুজুর্গ। তো মির্জা মজহার জানে জানা রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, উনিও বড় বুজুর্গ, হযরত গোলাম আলী রহমতুল্লাহ আলাইহি। ওনার মুরিদ ছিলেন একজন অনেক বড় জমিদার, অনেক বড় একটা প্রদেশের গভর্নর মুরিদ। উনি মাঝে মধ্যে আসতেন গোলাম আলী রহমতুল্লাহ আলাইহির দরবার। তো দেখতেন হাজার হাজার মানুষ থাকে, খায়, সব ফ্রি, মুক্ত খায়। উনি একবার দরবার থেকে ফিরে এসে একটা চিঠি লিখে পাঠাইছেন যে হুজুর, আপনার দরবারে দেখতেছি হাজার হাজার মানুষ ফ্রি খায়, মুক্ত খায়। তো আমি আমার এই পুরা প্রদেশের একটা জেলা আপনাকে দিয়ে দিলাম। এই জেলার লিডার আপনি, এই জেলার ক্ষমতা আপনার কাছে। এখান থেকে যে খাজনা ট্যাক্স উসুল হবে, এই দিয়ে আপনার লঙ্গরখানা চলবে। মানুষের খাওয়া দাওয়া নিয়ে আপনাকে আর কোনো চিন্তা ফিকির করা লাগবে না। ভালো কাজ হইতে করছেন। চিঠি ওনার কাছে আসার পরে উত্তর যে নিজে লিখবেন তাও করেননি। যে চিঠি নিয়ে আসছে তার কাছে বললেন যে ওই জমিদার সাহেবকে, গভর্নর সাহেবকে বলো যে রিজিক মুকদ্দর আছে, রিজিক আল্লাহর পক্ষ থেকে বন্টিত, এটা ভাগ করা আছে। যার ভাগে আল্লাহ পাক যে পরিমাণ রাখছেন, তোমার জমিদার জেলা আমাকে দিলেও এটা পাবে, না দিলেও পাবে। এই নিয়ে আমার চিন্তা ফিকির নেই। তোমার জমিদারকে বলো তার জেলা তার কাছে থাকতে, আমার এই জেলা দরকার নেই। প্রথম থেকে আল্লাহ পাক ভাগ করে রাখছেন, তো আমার এই জানলার মধ্যে পা দেওয়ার দরকার কি? তোমার জমিদারের জামালা জমিদারের কাছে থাকুক, আমি যেটা নিয়ে আসি এটা নিয়ে আমাকে থাকতে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে জিকির সবচেয়ে বড়। এটা যদি কারো অর্জন হয়ে যায়, তো পুরা দুনিয়া, পুরা সৃষ্টি জগৎ তার কাছে তখন তুচ্ছ মনে হয়, এটার কোনো মূল্য তখন থাকে না। এই জিকির অর্জন করতে নিজে নিজে চেষ্টা করলে সাধারণত হয় না। যারা এই দৌলত অর্জন করতে পারছে, তারও সংসব লাগবে, তাদের সৌবত লাগবে, তাদের সান্নিধ্যে থাকা লাগবে। তো ওদের বরকতে এই জিকিরের মতো দৌলত আমার আপনারও নসিব হবে।
নসিব হলে দেখবেন ইচ্ছা করে জিকির করা লাগে না, অটোমেটিক জিকির হইতেই থাকে। এমনকি হইতে হইতে এক সময় আমাদের পুরা লোমকূপ থেকেও জিকির হইতে থাকবে। আমার প্রথম শাইখ ও মুর্শিদ, আমার উস্তাদ কায়েদ মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, 3 বছর ওনার কাছে ছিলাম। তো দেখতাম জাগ্রত অবস্থায় যেভাবে আল্লাহ আল্লাহ জিকির চলছে, ঘুমন্ত অবস্থায় আল্লাহ আল্লাহ জিকির চলছে, এটা বন্ধ নেই। তো ঘুমন্ত অবস্থায় তো মানুষ অচেতন থাকে, ইচ্ছা তখন থাকে না মানুষের, কিছু করতে চাইলে তো পারবে না, করতে চাইতেই পারবে না ঘুমন্ত অবস্থা। কিন্তু এর ভিতরে হুজুরের আল্লাহ আল্লাহ ঠিক আছে, জাগ্রত যেভাবে ঘুমন্ত সেভাবে, রাত দিন 24 ঘন্টা, এটা বন্ধ নেই। তো তখনকার সময় ওলামা কেরাম বলতেন, হযরত হাফিজি হুজুর হলেন জিকিরে মুজাসসাম, তার পুরা দেহ যেন জিকির হয়ে গেছে। কেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে, তার সংসবে, তার দরবারে অনেক দিন থাকতেন। ওই থাকার বরকতে আল্লাহ পাক এই দৌলত তাকে দান করছেন, জিক্রে মুজাসসাম হয়ে গেছেন। যার কারণে পুরা দুনিয়া তার সামনে তখন তুচ্ছ। তিনি যখন প্রার্থী হয়েছিলেন 81 না 82, কত রকমের অফার তার কাছে আসতো, কিন্তু এগুলোকে 2 পয়সার মূল্যায়ন তিনি করেননি। উনি ওনার মিশনে ঠিক। যখন ইন্তেকাল করলেন, এর আগে এত বড় জানাজা বাংলাদেশে আর কারো হয়নি। এত বড় জানাজা, তখন পত্র পত্রিকায় আসছে 8 লক্ষ লোকের সমাগম তার জানাজার মধ্যে। লাইন পর্যন্ত সোজা করা সম্ভব হয়নি। ঘোষণা হলো যে যেখানে আসেন শুধু কেবলার দিকে ফিরে দাঁড়ান, লাইন সোজা করা সম্ভব হয়নি, এত ভিড়, এত হুজুমতি। তার পক্ষের লোক, বিপক্ষের লোক, তার পার্টির লোক, অন্য পার্টির লোক, দলমত নির্বিশেষে সব হাজির। সকলের অন্তরে তার মহব্বত, তার ভালোবাসা, তার বড়ত্ব, তার শ্রদ্ধা, তার ইজ্জত, তার ভক্তি। কেন? ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তার অন্তরে আছে। সবচেয়ে বড় বস্তু তার অর্জিত। এই জন্য এই ছোটখাটো এগুলো তার কাছে তুচ্ছ। ছোটখাটো সবকিছু এখন তার দিকে দেখতেছে, তাকে ভালোবাসতেছে, তাকে মহব্বত করতেছে, তার দাম এত বেশি। এই জিকির যখন ভিতরে চলে আসে, তখন বাস্তবে মানুষ মানুষ হয়, বাস্তবে মানুষ মানুষ। এই জিকিরের একটা অঙ্গ, জিকিরের একটা অংশ হইল নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। কারণ ওয়ালা যিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড় জিনিস। যখন নামাজ জিকিরের জন্য কায়েম হবে আর জিকির সবসময় বড় জিনিস অন্তরে আসবে, তো এখন নামাজের আসর আর প্রভাব পড়বে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তখন তোমাকে অবৈধ, তোমাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। এই জন্য আমরা দেখি নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে বেপরদায়ও চলে, নামাজও পড়ে গানও শোনে, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে জুলুমও করে, নামাজও পড়ে অত্যাচারও করে, এগুলো সব করে। তো হুজুর কোরআন শরীফে আছে নামাজ পড়লে এই অশ্লীল কাজ, অবৈধ কাজ থেকে নামাজ বিরত রাখবে। ওই অমুক মুসল্লি সব করতেছে, এই অবৈধ কাজও সব করতেছে, নামাজের কোনো আসর আর প্রভাব তো দেখিনি। 2 কারণ। এক কারণ তো হলো যদি নামাজ না পড়তো, তো এখন তো সুদ খায় আর ঘুষ খায়, নামাজ না পড়লে ডাকাতি করতো। নামাজ পড়ার কারণে অন্তত সুদ ঘুষ পর্যন্ত আসছে, ডাকাতি বাদ দিবি, মানুষ মারত, এটা বন্ধ হয়েছে নামাজের বরকত। হযরত মাওলানা উযায়ের গুল রহমতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আলেম, আমাদের মুরব্বীদের মুরব্বী শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, এবং তার সান্নিধ্যে ছিলেন অনেকদিন। তার তবিয়ত স্বভাব ছিল, যখন কারোর সাথে কথা বলতেন তো প্রথমে একবার ইজ্জত এহতেরামের সাথে কথা বলতেন। উর্দু ভাষায় ইজ্জতের সম্বোধন হলো আপ, বলতেন আপনে ইয়ে ফরমায়া, আপনি এটা বলছেন, এ সুন্দর করে বলতেন। প্রথমে হয়তো আপ, একটু করে শুরু হইতো তোমনে ইয়ে কাহা, তুমি এই কথা বলছো। প্রথমে কি সুন্দর ইজ্জতের শব্দ, এরপরে তোম। একটু করে শুরু হইতো তু নেই ইয়ে কাহা, তুই এ কথা বলছিস। তো প্রথমে আপনি, এরপরে তুমি, এরপরে তুই। এর কিছুক্ষণ পরে শুরু হইতে কবিস, তু নেই ইয়ে বলা, কবিস তুমি এ কথা বলছো।
ওনার এই স্বভাব ছিল এরকম কড়া মেজাজের, শেষমেশ মানুষকে বলতো খবিস। তো একদিন এক লোক শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে, হুজুর এই লোকটা আপনার ছাত্র, আপনার কাছে অনেক দিন ছিল, কিন্তু এখনো তার স্বভাবে কোনো পরিবর্তন নাই, এ মানুষকে শেষমেশ খবিস বলা আরম্ভ করে। হযরত বললেন যে ভাই, আমার কাছে থাকার কারণে তো খবিস পর্যন্ত আসছে, যদি না থাকতো তো সবসময় লাঠি হাতে রাখতো, মানুষের মাথা ফাটাইতো, এই লাঠি হাত থেকে দিত না। এই দুর্বরকতে তো এই পর্যন্ত আসছে। তো নামাজের বরকতে এই পর্যন্ত আসছে, নামাজ ফিরাইয়ে রাখছে, আমরা টের পাই নাই। নামাজ না পড়লে আরো মারাত্মকতম অপরাধে সে লিপ্ত থাকতো, নামাজের বরকতে এতটুকু আসছে। আর 2 নম্বর কথা হইল, নামাজ যেভাবে পড়া দরকার, যে অন্তর দিয়ে পড়া দরকার, যেই পবিত্রতা সহকারে পড়া দরকার, ওইটা কি আমাদের মধ্যে আছে? আমরা তো নামাজে দাঁড়ানো অবস্থায় গুনাহে লিপ্ত থাকি, আল্লাহ মাফ করুক। অন্তর তো নামাজে নেই, আমাদের অঙ্গ সবগুলো নামাজে নেই, চোখ এদিক এদিক ঘুরতেছে, নামাজের মধ্যেও গুনাহ হচ্ছে। তো এই নামাজে কি করে ফিরাবে আমাকে অসৎ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে? নামাজে তো ঠিকভাবে হয়নি। আল্লাহ, যদি ঠিক ওই অন্তর দিয়ে নামাজ হইতো তো ঠিকই আমাকে ফিরে। আমাদের মুরব্বীদের মুরব্বী সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি এখানে গেছেন। তো এক লোকের গায়ে চুলকানি, শুধু চুলকানি, খুজলি, ওষুধ খায় তো কাজ হয় না, চুলকানি। তো হুজুরের কাছে আসছেন দেওয়ার জন্য, জিজ্ঞেস করছে নামাজ পড়ো, কয় না নামাজ পড়ি না। হুজুর বললেন যে আজ থেকে নামাজ পড়বা, আজ থেকে নামাজ পড়বা, এরপরে দেখবে ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবেন। এখন বেচারা নামাজ ধরছে, কিছুদিন পর হুজুর এলাকায় আবার আসতেন, দেখে যে চুলকানি হে চুলকানি। হুজুর আপনি বললেন নামাজ পড়লে চুলকানি ভালো হবে, পড়লাম নামাজ কত ভালো তো হইল না। হ্যাঁ ভালো হয়নি, কয় না। তো নামাজ পড়ছো যে পাক পবিত্রতা ঠিকঠাক রাখছো কিনা? তো পাক পবিত্রতা আবার কি? নামাজের আগে উজু গোসল করছো নি? কয় না উজু গোসল করিনি। তো উজু গোসল না করলে এটা নামাজ হইল? তো ব্যায়াম হোক, তো আপনি তো বলেন নাই। আরে তুমি যে এটুকুও জানো না, খেয়াল না, তাকে আমি জানি। এখন থেকে উজু করবা, তারপরে নামাজ। এখন আজকে উজু করছে, উজুর পরে দেখে যে চুলকানি অর্ধেক কম, বাকি নামাজ পড়ছে, বাকি অর্ধেক শেষ। আল্লাহু আকবার। উজুতে অর্ধেক চুলকানি শেষ, নামাজে বাকি অর্ধেক শেষ। তো এইবারে না বুঝলাম, আগে যদি কইতেন হুজুর কথা, তাহলে তো এতদিনে চুলকানি ভালো হইতো, আরো কত আগে। হুজুর ছাড়া আমাদের নামাজ তো এই অবস্থা, না হুজুর ঠিক, না গোসলের ঠিক, না নিয়তের ঠিক, না ইখলাসের ঠিক। এই নামাজ আমাদেরকে করতে গিয়ে ফিরে। একদিন এক লোক ইমাম সাহেবের কাছে আসছে মসজিদে, এসে বলে হুজুর আমার ছেলেটা তো বড় সর্বনাশ। ওই কি? ওই ছেলে মাত্র ক্লাস 6-এ পড়ে, এই এখন এক মেয়ের সাথে লাইন করে বসছে, সরাসরি আমার কাছে প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব। আর এখন তো আল্লাহ মাফ করুক, সহশিক্ষার কারণে হয়তো লাখের মধ্যে একজন পাইবেন ছেলে মেয়ে, ঠিক আছে, বাকি সব এই কাজে লিপ্ত। কিসের লেখাপড়া? ছাত্র এই কাজে, ছাত্রী এই কাজে, শিক্ষক এই কাজে, শিক্ষিকাও এই কাজে। তা গুজাকে প্রেমের বাজার। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আল্লাহ মাফ করুক প্রেমের বাজার। কিসের লেখাপড়া? এক বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আমাকে বলতেন, তো হুজুর আমি কমিটির মিটিংয়ে বলছি, তো আমাদের প্রতিষ্ঠানে লেখাপড়া করতে আসে মাত্র 2 জন ছেলে, আর বাকি কেউ লেখাপড়া করতে আসেন। তো কমিটিওয়ালারা প্রশ্নগুলো তো কি জন্য আসে? তো বলছে লাইন করতে আসে, সব লাইন করে। আল্লাহ মাফ করুন। তো এখন এই লোক বলতেছে আমার ছেলে মাত্র 6-এ পড়ে, এখন এই লাইন আমার কাছে সরাসরি বিয়ের প্রস্তাব দিছে যে আব্বা আমাকে বিয়ে করাই দেন। এখন ক্লাস 6 অবস্থায় বিয়ে করাই দিলে এর সারা জীবনের অবস্থা কি হবে? প্রতিষ্ঠিত তো হইতে পারবে না। হুজুর আমার ছেলেটাকে যদি একটু বুঝাইতেন, ছেলেটাকে একটু বুঝান। হুজুর বলছেন ঠিক আছে, ছেলেকে পাঠিয়ে দেন, দেখি কি করা যায়। আব্বা গিয়ে বলছে বেটা তোমাকে মসজিদের হুজুর বলছে দেখা করতে। ছেলে আসে দেখা করতে, এসেই সালাম দিয়ে হুজুর বড় বিপদে আছে। কয় কি? তো বিয়ে করতে বলি, আমার আব্বা বিয়ে করায় না, রাজি হয় না, আমার আব্বাকে একটু বুঝান। হুজুর করছে নাকি বিপদে? হুজুর বলে ছেলেকে বুঝান, ছেলে বলে আমার আব্বাকে বুঝান। কাকে বুঝাবে বল? হুজুর বলছেন দেখো আব্বাকে বুঝাবো, একটা শর্ত যদি তুমি পালন করো। ওই যে হুজুর কি শর্ত? 40 দিন আমার পিছে নামাজ পড়বা, তাকবীরগুলা সহকারে জমাতে 40 দিন নামাজ পড়বা, এরপরে আব্বার বুঝানি। তো এরপরে বুঝাবেন তো? কয় জি বুঝাবো, 40 দিন নামাজ।
হুজুরত্ব 40 দিন নামাজ পড়লে আশা করি এটা এই পথ থেকে ফিরবে, আর আব্বারে বুঝান দরকার হবে না, ছেলে নিজেই বুঝে যাবে। 38 দিন হয়েছে, 38 দিন। হুজুর তো মনে মনে খুবই যাক ঠিকঠাক নামাজ টামাজ পড়তেছে, এতদিনে হয়তো ঠিক হয়ে গেছে। 38 দিনের দিন ছেলে আগে ভাগে আসছে হুজুরের কামরায়, এসে কয়, হুজুর কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যেতাম। হুজুর তো মাথায় বাড়ি, কয় কি ছিল আর মাত্র 2 দিন, এতদিনে তো ফিরের কথা, 38 দিন হয়ে গেছে, এখনো হে বিয়ের ফিকির, কাজী সাহেবের ফিকির, এটা তো দেমাগ থেকে নামেনি। তো কি বলো তুমি? কয় যে হুজুর আর তো মাত্র 2 দিন বাকি, পরে যদি কাজী সাহেব না পাইলাম, বিয়ে নিয়ে এবার ছুটে যায়, বড় মুশকিল, এটা দেরি করতে নেই। তার মন মানসিকতা কখন কি অবস্থা হয়, মেয়ে যদি করে রাজি না হইলি, কারণ কাজী সাহেবের কাছে আপনি যাবেন না আমি যেতাম, বলেন। এরপরে কিছু বাজার সদাই করা আছে, দাবার সাবার দেওয়া আছে, সময় তো মাত্র 2 দিন হাতে। হুজুর তো ফেরিস্তান, আমাদের কোনো প্রভাব পড়লো না, কোনো আসর হইল না ব্যাপার। এখন হুজুর চিন্তা করে জিজ্ঞেস করতেছেন, বেটা নামাজ যে করছো এই হুজুর টুজুর ঠিকভাবে করছেন? হুজুর কি বলেন? হুজুর হুজু করো নাই? কয় না, হুজুর তো করিনি। হুজু করো নাই এমনি তো? আপনার তো হুজুর কথা বলেন নাই, নামাজ পড়তে বলছেন, নামাজ তো করছি। তো হুজু ছাড়া নামাজ পড়লে নামাজ হয়? নামাজ তো হয় না, এত ব্যায়াম হইল, উঠা বসা হইলো ব্যায়াম হইল। তো এই জন্যই তো এখনো সে বিয়ের ফিকির দামাগ থেকে নামে নেই, এখনো কাজী সাহেবের ফিকির আর বিয়ের ফিকির। তা আমরা যে নামাজ পড়ি, না হুজুর ঠিক, না গোসলের ঠিক, না নিয়তের ঠিক, না এখলাসের ঠিক, না অন্তর ঠিক, না আমাদের অঙ্গগুলো ঠিক। বাস হুজুর বলছে নামাজ পড়তে, তো করতে আসি, এই নামাজ আমাকে করতে গিয়ে ফিরাবে। এখন যদি কেউ আবার ভাবি যে আমার নামাজে যখন আমাকে সুদ থেকে ফিরায় না, ঘুষ থেকে ফিরায় না, বেপর্দা থেকে ফিরায় না, আমাকে জুলুম অত্যাচার থেকে ফিরায় না, অন্যায় অপরাধ থেকে ফিরায় না, তাহলে নামাজ পড়িয়া লাভ কি? এটা বাদ না, না ফিরাইলেও এটার অনেক দাম। যদিও রূহ নাই, অন্তত কালেব আছে, দেহ আছে, এটারও দাম কম নয়। আজকে শুধু রূহবিহীন দেহ, কালকে দেখবেন এখলাস আসবে, পশু রূহ ডুববে, নামাজে রূহ চলে আসবে। এটাও ছাড়ার মতো নয়, এটারও অনেক দাম। আমার দাদা পীর, ওনার এক মুরিদ এসে বলতেছে, হুজুর খেয়াল করছে নামাজ বাদ দিয়ে দিব। কেন বাদ দিবেন? ওই যে হুজুর আমি গান্দা মানুষ, গুনাহগার মানুষ, আমার জবান গান্দা, অঙ্গ গান্দা, অপবিত্র। এই অপবিত্র জবান দিয়ে সূরা কেরাত পড়লে, তাসবিহ তাহলিল পড়লে, দুরূদ শরীফ পড়লে, তাশাহুদ পড়লে, অপবিত্র অঙ্গ দিয়ে সিজদা করলে, এই সিজদা কি আল্লাহ কবুল করবে? আল্লাহ এটা তো কবুল হবে না, এই জন্য খেয়াল করছি আর করবো না, বাদ। হুজুর তো মাশাআল্লাহ, হুজুর বললেন যে দেখো তুমি যে এই নামাজ বাদ দিতে বলো, এটা অপবিত্র, তোমার সিজদা অপবিত্র, তোমার অঙ্গ অপবিত্র, মুখ অপবিত্র, সব অপবিত্র। এক কাজ করো, আজকে থেকে নামাজ আমার জন্য পড়বা, সিজদা আমার দিবা। ইন্নালিল্লাহ। হুজুর কি বলেন? আপনাকে সিজদা কহ আমার দিবা আজকে থেকে, কারণ আমিও অপবিত্র, তুমিও অপবিত্র, অপবিত্র সিজদা অপবিত্রের জন্য ঠিক আছে। আমার জবান অপবিত্র, তোমার জবান অপবিত্র, তো তুমি এই জবানে আমার জন্য দুরূদ শরীফ পড়বা, আমার জন্য সূরা কেরাত পড়বা। আমি অপবিত্র, তোমার সিজদা অপবিত্র, এটা আমার জন্য সাজে। এখন থেকে নামাজ আমার জন্য পড়বা, সিজদা আমার দিবা। ও না হুজুর, এটা কি হয় নাকি? তো শিরিক। তো তাহলে বুঝা গেছে তোমার সিজদা অপবিত্র নয়, তোমার জবান অপবিত্র নয়, তোমার অঙ্গ অপবিত্র নয়, তাহলে আমার দিতে সমস্যা কি? এখন বুঝে আসলে এবার চিন্তা করো, নামাজ আল্লাহর জন্যই হয়, সিজদা আল্লাহর জন্যই হয়, তাসবিহ তাহলিল আল্লাহর জন্যই হয়, কেরাত আল্লাহর জন্যই হয়, এটা বাদ দেওয়া যাবে না। আমার রূহ থাকুক আর না থাকুক, এখলাস থাকুক আর না থাকুক, একাগ্রতা থাকুক আর না থাকুক, তারপরে এটা ছাড়া যাবে না, এটা পড়বো। পড়লে লাভ কি হবে? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মুসনাদ শরীফ, ও বাহারে দিন ও বাহারে দুনিয়া বাহারে নাম, বাহারে দিন ও বাহারে দুনিয়া বাহারে নাম, আল্লাহ আল্লাহ করদা বাসাদে ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ করদা বাসাদে ওয়াসসালাম। কয় বান্দা, দিনের জন্য হোক, দুনিয়ার জন্য হোক, তোমার নামের জন্য হোক, তারপরও আল্লাহ আল্লাহ করতে থাকো, নামাজ পড়তে থাকো, জিকির করতে থাকো, এক সময় দেখবা রূহ চলে আসে। প্রথমে জোর করে করতেছ, এরপর তোমার অভ্যাসে পরিণত হবে, এই অভ্যাস এক সময় ইবাদতে পরিণত হবে। করতে থাকো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা শের মানুষে মনে করে এটা মুস্তাফিজ। হযরত বলেন এটা মুস্তাফিজ নয়, এটা সঠিক না, একজনে বানাইছে। কি সে?
दर्द बां तस्बीह दर दिल गाओ खर, दर्द बां तस्बीह दर दिल गाओ खर, ईंचो नी तस्बीह कायदार अदा कर, ईंचो नी तस्बीह कायदार अदा कर। তো জবানে সুবহানাল্লাহ বলতেছো, আর অন্তর হলো ঘর সংসারে, অন্তর ব্যবসা বাণিজ্যে, অন্তর হলো সুদের টাকা কত পাওয়া যাবে, অন্তর হলো অমুক কাজ করলে ঘুষ কত পাওয়া যাবে, অন্তর এইভাবে ঘুরে তো এই তসবিহে লাভ কি? হযরত থানভী বলেন এই কথা সঠিক নয়। অন্তর নাই, ইখলাস নাই, নিয়ত নাই, তারপরও এটা বাদ দিতে পারবা না। জিকির করতে থাকো, করলে দেখবা এক সময় অন্তর আসবে, এক সময় নিয়ত আসবে, এক সময় ইখলাস আসবে, এক সময় রূহ আসবে। এখন জোর করে করতেছো হবে রিয়া, কিছুদিন পরে হবে অভ্যাস, কিছুদিন পরে হবে ইবাদত। তা এটাও ছাড়ার নয়, এটা ছাড়া যাবে না। দরকার ছিল তোমার মুখ এবং অন্তর দিয়ে জিকির করা, অন্তর নাই, অন্তত একটা অঙ্গ তো জিকিরের রত, এটাও কি কম গনিমত? এটারও কি দাম কম? হযরতে শেরকে পরিবর্তন করে দিয়েছেন কিভাবে? दर्द बां तस्बीह दर दिल गाओ खर, दर्द बां तस्बीह दर दिल गाओ खर, नीचो नी तस्बीह हमदार अदा कर, नीचो नी तस्बीह हमदार अदा कर। তো তোমার অন্তর নাই, আল্লাহ আল্লাহ করতেছো, এটারও আসরার প্রভাব আছে, এটাও বেহুদা যাবে না, এটাও ছাড়া যাবে না। তো যেভাবে হোক শুরু করে দেই আল্লাহর নাম লইয়ে, নামাজ আরম্ভ করে দেই, যেভাবে হোক তেলাওয়াত শুরু করে দেই, যেভাবে হোক জিকির আরম্ভ করে দেই। আজকে হয়তো মন বসে না, আজকে দিল বসে না, আজকে ইখলাস নাই, কালকে দেখবেন চলে আসবে ইনশাআল্লাহ। এই জিকিরকে টেনে ইখলাস নিয়ে আসবে। এই জন্য বুজুর্গান দিন বলেন, শক্তি এ রাহ সে না ডর, এক জরা হিম্মত কর, শক্তি এ রাহ সে না ডর, এক জরা হিম্মত কর, গাঁव में जन रहना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। দেখো রাস্তা কঠিন, এই জন্য তুমি পথ চলা বন্ধ করে দিবি, বন্ধ করে দিও না, চলা আরম্ভ করো। এক কদমে তোমাকে আরেক কদম দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। শক্তি রাহ সে না ডর, এক জরা হিম্মত কর, শুধু সাহস আর হিম্মত করে কদম ফেলো। गाँव में जन रहना है मुश्किल, रास्ता मुश्किल नहीं। कोई चिंता फिकिर करा कठिन, আসলে রাস্তা কঠিন নয়। কেন? काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। ও কাজই কাজকে আগে বাড়াইয়ে নেয়, এক কাজ আরেক কাজের জন্য উদ্বুদ্ধ করে। শুরু করা কঠিন, শেষ মাথায় পৌঁছা মোটেও কঠিন নয়। হিম্মত করে শুরু করো, দেখবে কত সহজে তুমি পৌঁছে যাবে। আসলে ব্যাপার হইল শেষ মাথায় পৌঁছা কি আমার শক্তি আছে? আমার আল্লাহ তো দেখেন বান্দা শুরু করে কিনা। হিম্মত করে সাহস করে শুরু করলে শেষ মাথাতে আমার আল্লাহ পৌঁছাই দিবেন, আমি কি পৌঁছ। আল্লামা রুমি তাই বলতেছেন, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস, দরসে রাতে মুস্তাকিমায়ে দিল কাছে গুমরাহ নিস। বান্দা তুমি সিরাতে মুস্তাকিমে ওঠো, হেদায়েতের রাস্তায় কদম রাখো, ওই বাসায় পৌঁছাবে আমার আল্লাহ। উঠা তোমার দায়িত্ব, পৌঁছানো আমার আল্লাহর কাজ। তা আল্লাহর নাম নিয়ে শুরু করে দেই ইনশাআল্লাহ। আজকে রূহ ছাড়া হবে, কালকে দেখবেন রূহ সহকারে হবে। তখন আপনার জিকিরের অনেক মূল্য হবে, অনেক ওজন হবে, যেহেতু তখন পরিণত হবে ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।